আচ্ছা, তাহলে কর্মই সালাতের উপাদান। এই কারণে ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম বলিয়াছেন, সম্যক কর্ম সম্যক সময়ে, মানে কোনো কিছু জমা রাখুন যেত না, কোনো কিছুই মস্তিষ্কে জমা রাখা যাবে না, যখন যেটা আসবে তখন সেটার উপরেই কর্ম করতে হইব। অথবা আমরা হয়তো কর্মযুগ ছাড়া আমরা থাকি না, মানে কোনো না কোনো কর্মের সাথে প্রত্যেকেই, ছোট কর্ম হোক আর বড় কর্ম হোক, কোনো না কোনো কর্মের সাথে আমরা জড়ায় থাকি। ওই হিসাবে মানে বলা হয়েছে সম্যক কর্ম সম্যক সময়ে যথাবিহিত সম্পাদনের নাম সালাত। তাহলে সম্পাদন করতে বলা হয়েছে, সম্পাদন তো সত্যায়ন করাই, তাই নয় কি? কেউ একটু উত্তর দেন। সম্পাদন বলেন কি সত্যায়িত করা, বিষয়টা কি এমন নাকি? কর্মকে মানে উপলব্ধি করা। সম্পাদন মানে হচ্ছে উপলব্ধি করা। আচ্ছা আচ্ছা, তাহলে সম্পাদন অর্থ হচ্ছে সম্পূর্ণ করা কর্মটা করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কর্মটা সম্পূর্ণ করা। জি জি, জয় গুরু জয় গুরু জয় গুরু। তাহলে যথাবিহিত সম্পাদনের নাম সালাত। সকল কর্ম ও চিন্তাকে ভেঙে ভেঙে, তাহলে সকল কর্ম ও চিন্তাকে, যে হয়তো আমি কর্ম করতেছি বাহিরে, আবার ভিতরে কিন্তু চিন্তাও করতেছি, মানে আমি আমার নিজের সুবিধা বেশি করে আদায় করে নেওয়ার জন্য মস্তিষ্কে মনোজগতের মধ্যে অসৎ চিন্তা থাকতে পারে, সৎ চিন্তাও থাকতে পারে, আবার নিষ্ফল কর্মচিন্তাও থাকতে পারে। অসৎ কর্মের চিন্তা, সৎ কর্মের চিন্তা, আবার নিষ্কাম কর্মের চিন্তা। এই নিষ্কাম কর্মের চিন্তা একমাত্র যে কোরআনের যে মুসল্লি, কোরআনের মুসল্লি কিন্তু দায়মি সালাতিকেই কোরআন মুসল্লি বলে। ওয়াক্তিয়া বা আনুষ্ঠানিক কোন সালাতিকে কোরআনের দৃষ্টিতে বা কোরআনের দর্শনের আলোকে তাকে মুসল্লি বলা হয় না। মুসল্লি বলা হয় যারা কামেল গুরুর অধীনস্থ, সার্বক্ষণিক সকল বিষয়গুলো দেখে বুঝে এবং ওই মাফিক গুরুর দেওয়া পদ্ধতি প্রয়োগ করে বিষয়কে যারা মস্তিষ্ক থেকে জাকাতের মধ্যে সর্বদাই সালাত জাকাতের মধ্যে লেগে আছে আর কি, সকল কর্ম ও চিন্তাকে, তার মানে কি কর্ম তো বাহিরে করতেছে, মস্তিষ্কে যে নানান ধরনের জল্পনা কল্পনা পাকাইতেছে সেগুলোকে কি করে, যে হয়তো আর জল্পনা কল্পনা না করতে পারে, সেগুলোকে ভেঙে ভেঙে তাহার স্বরূপকে, মানে এই চিন্তাগুলি আমার মধ্যে কেন আসে, কি জন্যে আসে, এখানে কি সুবিধা দেখছে, এটা নিয়ে সে কোথায় যাবে, এটা নিয়ে সে কি করতে চায়, কাকে ঠকাইতে চায়, এই যে নানান ধরনের জল্পনা কল্পনা মস্তিষ্ক কিন্তু চিন্তা করা ছাড়া কিন্তু এক মুহূর্ত থাকে না। মানে হয় ভালো চিন্তা, না হয় মন্দ চিন্তা, চিন্তা তার করতেই হইব, চিন্তা না করলে সে থাকতেই পারবে না। ঘুমের আগ পর্যন্ত মানুষ চিন্তা করে, ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত মানুষ শুয়ে চিন্তা করে যতক্ষণ জায়গা থাকে। তার মানে কি যতক্ষণ পর্যন্ত সে জেগে আছে, সে মিথ্যা হোক আর সত্য হোক কোনো কিছু সে ভাবতেই থাকে। তাহলে বলছে চিন্তাকে ভেঙে ভেঙে তার স্বরূপকে জ্ঞান দ্বারা বিস্তারিতভাবে দেখিবার নাম, বিস্তারিতভাবে দেখিবার নাম সালাত। মানে জটলাগুলি খুললেই ভিতর থেকে আমি আসল রহস্যটা জানতে পারবো, কে কিভাবে কেন ধরে রাখছে, সুবিধা অসুবিধা কি, সেগুলি কিন্তু আমার মধ্যে স্পষ্টভাবে আমার জ্ঞানের মধ্যে ধরা খাইব। এই জন্য বলছে জ্ঞান দ্বারা বিস্তারিতভাবে দেখিবার নাম সালাত। কর্মকে যতই ক্ষুদ্রাতি ক্ষুদ্রে অংশে বিভক্ত করিয়া দেখা যায়, মানে আমি যদি দেখতে পারি, ওইভাবে দেখতে পারি, তখন কি হবে, ততই সালাতের গভীরতা আসে। মানে আমি এই স্তরগুলি অতিক্রম করতে পারি, আর সূক্ষ্ম স্তরের দিকে আমি পদার্পণ করতে পারি। জয় গুরু। আমি একটু বলতে চাচ্ছি আমাকে আবার। জি স্যার। এই যে আমাদের যে শক্তি ইন্দ্রিয় দ্বারা যা দেহের ভিতরে প্রবেশ করে বা মনে উদয় হয়, এই সংসার রাশির মধ্যে আল্লাহর পরিচয় নিহিত।
এগুলি দেখলে আল্লাহ এবং রাসূলের সাথে সংযোগ হয়ে যায়, কারণ এগুলির মধ্যে যেহেতু আল্লাহর পরিচয় আছে। তাই এগুলি ক্ষুদ্র ক্ষুদ্র করে দেখাই সালাত, এবং দেখার পরে সালাত হইলে দেখলে আবার শ্রদ্ধা হইল দেখলে। জাকাত, আর এগুলি শেষ করে হয়েছে জাকাতও হইল। জি, জাকাত। জাকাত এই এক কথায় আর কি, এই যে ধর্মরাশিগুলি আসতেছে, উদয় হয় বা বিলয় হয় বা প্রবেশ করে, এগুলি দেখলেই আল্লাহ এবং রাসূলের সাথে সংযোগ হয়ে যায়, যে এগুলির মধ্যে আল্লাহর পরিচয় নিহিত আছে। তো জয় গুরু। জি স্যার, জি স্যার। আর আমি একটু বিদায় নিতেছি, আপনারা চালিয়ে যাচ্ছে। জি স্যার, জয় গুরু। জি, জয় গুরু। হানিফ সাধু কিছু বলেন। জি জি, বলছেন, আপনার বলার উপর কোনো কথা নেই, খুব সুন্দর বলছেন আপনি। আর ওইটার গভীরতম বিষয় আছে, তো সেটা যদি বাবা আসে বা একটু যদি আমাদেরকে সহজ করে দেয়, যতটুকু তাফসীরের মধ্যে আছে ততটুকু তো আপনি শব্দে শব্দে তো অনুবাদ করছেনই। বাকিটা যদি বাবা যদি মনে করেন যে আমাদেরকে একটু সহজ করে দেন। জয় গুরু। সবর সাধুর উপস্থাপনা করেন। জি। সাধু আর কেউ বলতে পারেন সালাত নিয়ে? হুমায়ুন সাধু কি অবস্থা এখন? আবার এটা হলে মনে হয় একটু ক্লিয়ার হয়েছে পরিবার করে আর কি। কথা কি বুঝতেছেন? জি জি জি। জি, আমি এই সম্বন্ধে আসলে একদম আমাদের বাবা ভাসান শাহ যেভাবে একেবারে ভাঙ্গে ভাঙ্গে বলছি, আসলে এগুলোর মধ্যে তো আমি প্রত্যক্ষ নাই, আমার বলার মতো নাই কিছু। কারণ এগুলোর মধ্যে যখন আমি বুঝতে পারবো, ক্লিয়ার ভাবে দেখতে পারবো, মানে ওইটার মধ্যে আমি স্থায়ী হইতে পারবো, তখন হয়তো আমি দুই কথা বলতে পারবো। কারণ এই এই কথা কইলে তো অনেক কথাই কম যায়, কথা কইলে তো লাভ নাই। মানে আমার চরিত্রগত হয়ে নেব, তারপরে আমি বলবো। জি, জয় গুরু। নাজমুল সাধু আছেন, সালাত নিয়ে কথা হইতেছিল, একটু বলেন। জি সবুজ ভাই, শুনতে পারতেছি, মাত্র আসছি তো, হাত পা ধুইতেছি, এসে আবার কাজ করতেছি। জি জি, ঠিক আছে। আসলে ভাই যে সিস্টেমে বলছে, এর থেকে পুঙ্খানুপুঙ্খ মানে সালাদ বিষয়ে ব্যাখ্যা করা যায় না। ওটা কইরে দেওয়া যায় সালাদটা, কিন্তু যে কইরে দেয় তার হয়, যে শুনে তার হয়। আমি যেরকম বুঝতে পারছি এরকম ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই, ছোট ভাই হিসাবে। ওমর ফারুক সাধু, আপনি বলতে পারেন, বলেন। সালাদ করার মতন তো উপযোগী ভাই আমি এখনো হয় নাই। সালাদ করতে গেলে আমার রবের সাথে কথাবার্তার দরজা খুলতে হবে আগে, তারপর আমি সালাদ করতে পারবো। আমি এর আগে সালাদ ভাই কেমনে করাম? আমি এরকম তো বুঝি আর কি। আমি কেমনে করবো সালাদ? সালাদ করলে আমার কি হবে? যাকাত দিলে আমার কি হবে? সদকা দিলে আমার কি হবে? হ্যাঁ, কাজে এগুলো ভাই আমার বুঝতে হবে। আগে কিন্তু সালাদ থেকে বুঝতে হবে রবের সাথে আমার কথাবার্তা দরজা খুললে আমি সালাদ করতে পারবো, নাহলে আমি সালাদ করতে পারবো না। আমি এরকমটা বুঝি আর কি ভাই। জয় গুরু, জয় গুরু। ধন্যবাদ ওমর ফারুক সাধুকে। তো আর কেউ কিছু বলতে চান কিনা সালাদ নিয়ে? জি হ্যাঁ, নসিদ একটা কালাম দিতে পারেন যদি এখানে আলোচনা মনে করেন যে আর কেউ এখন কথা বলতে চান সালাদ নিয়ে, যে আমি একটু বলবো, বলে আপনি বলেন সাধু কিছু। জি। এখানে আপনি যেভাবে বলছেন, ওই মানে ওই যে আমাদের হানিফ সাধু যেটা বললো যে শব্দে শব্দে বলছেন, খুব সুন্দর বলছেন। এর উপরে আসলে আমাদের কথা তো, আবার ওমর ফারুক সাধু উনি তো অনেক
পুরনো মানুষ অনেক লেখা লেখেন বা বিভিন্ন ভাবে বই মানে ওই বই দেখে লেখুক আর যেভাবে লেখুক, তো ওনারা আপনাদের ওই যে কথা বলছে যে না আসলে সালাদটা কিছু ওরকম নিজের মধ্যে থেকে কিছু বলার নাই, ওই দেখলে আপনার মধ্যে হয়তো এই আমাদের বই দেখে দেখে বলতে হবে, এটা তো আপনি বললেনই। হ্যাঁ, এই যা হোক, এখন যদি আর কেউ মানে মানে আলোচনা আছেন, আমাদের ওহাব ভাই আছেন, ওমর ফারুক সাধু, ওই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, যে কথা বলছেন এটার গুরুত্ব দেওয়ার মতো আসলে এটার যোগ্যতার প্রয়োজন। তবে আমার রবের সাথে যে কথাবার্তাটা, এটা আমি কি কর্ম করে কোন হালে থাকলে আমার রবের মানে আমার দরজাটা খুলবে, আমার রব আমার সাথে নিয়তই কথা বলতেছে, কিন্তু আমি আসলে কিছু কথা শুনি কিছু কথা শুনি না। এই বিষয়ে আপনি একটু আলোচনা করেন, যেহেতু আমাদের বাবা ভাসান শাহ যেহেতু সেবা নিতেছে আর কালাম তারা বলে পরিবেশ নেই আর কি, আপনি এই সম্বন্ধে একটু আলোচনা করতে পারেন, আমরা উপকৃত হইতাম। জি, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আসলে তো ভাই আমি তো মনে করেন যে বাবার সাথে যাই, দেখা সাক্ষাৎ করি, আমার শ্রেণীতে মানে আমি যে শ্রেণীতে লেখাপড়া করতেছি এই শ্রেণীতে আরো কিছু ভাইয়ান শ্রেণী আমার আছে, আমার 3 সালের আর কি। হ্যাঁ, আমরা যারা ছোট মানুষ মানে অজ্ঞ মানুষ, এরকম আমরা অনেকেই বাবার সাথে সাক্ষাৎ করতেছি। সকলেই তো আমরা বাবার সাথে কথাবার্তা বলতেছি, কিন্তু আসলে কি আমরা এই সবাই সালাতের যোগ্য হইতে পারছি না। এটা প্রকৃতির সাক্ষাৎ তো আমাদের হচ্ছেই, প্রকৃতির সাক্ষাৎটা আমাদের সালাত হবে না। হ্যাঁ, আমি এই কথাটা বলছি যে মোটামুটি আর কি আমরা যতক্ষণ পর্যন্ত আমার রবের সাথে আমার কথাবার্তার দরজা না খুলবো ততক্ষণ পর্যন্ত আমি সালাত করতে পারবো না। আমি এরকমটা বুঝছি আর কি। না, বিষয়টা হলো যে রবের সাথে কথাবার্তা বলার আমার নিজের মধ্যে দরজা খুলতে হবে, তাই না? এখন আপনারা তো শিক্ষিত মানুষ, আর আপনার আমি দেখছি, অবশ্য বাস্তবে দেখছি, আপনার সাথে দেখছি, আমি ভালো করে দেখছি যে আমরা কোন প্রক্রিয়া, আমরা কিভাবে চললে, কোন হাল অবস্থা থাকলে যে আমার দরজাটা খুলবে আস্তে আস্তে, পর্যায়ক্রমে খুলবে। এটা তো একই দিনে খোলা সম্ভব না। এটা কোন প্র্যাকটিসটা করলে আমার দরজাটা খুলবে, মানে রবের সাথে, হ্যাঁ রবের সাথে যখন আমার কথা হবে নেটটা সমস্যা করতেছে, বলেন ভাই। এখন বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। জি, আমি বলছি যে আপনার আমি হয়তো আমি দেখছি আপনার, ঠিক আছে, আর আপনার ছবি বাস্তবে আমি দেখছি। এখন আপনিও কিন্তু অত্যন্ত মানে উচ্চাঙ্গের একটা কথা বলছেন, উচ্চাঙ্গের কথা, খুব মূল্যবান কথা, যেটা হলো ভাষাটা বলা যায় না যে এই পরিমাণে আর কি কথাটা বলছেন। কিন্তু কোন প্র্যাকটিস করলে, কি করলে আমার মানে পর্যায়ক্রমে আস্তে আস্তে আমার দরজাটা খুলবে, মানে এই সম্বন্ধে একটু আলোচনা। আপনি জ্ঞানবাদী সালাত, এটা আপনি জ্ঞানবাদী সালাত করবেন নাকি গ্রামের সালাতে বসলেই তো আপনার রবের সাথে আপনার কথা হবে? কারণ সালাতে বসা ছাড়া তো হবে না। সালাতে বসলে আপনার আপনার রবের সাথে কথা হবে, আপনার রবের সাথে কথা হবে। এই দরজা খোলা রাখ পর্যন্তই, কারণ আমার মতন সাধারণ ব্যক্তি
সালাতে আমরা যাইতে পারবো না, ঢুকতে পারবো না। হ্যাঁ, আমার ওরকম সালাতি হবে। ওই যে আমরা ধরুন করলাম আর কি ভাই, বুঝছেন, করলাম আর কি। ওই তো আমরা ধরুন জাহাতি করলাম, হুন্ডা হুন্ডা করলাম, কাজে আস্তে 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 পরে একদিন ওইতে এইভাবে আপনার তো আমাদের আর দিতে হবে। আর আমার মতন আপনার অজ্ঞ মানুষ আছে আর কি। আর যারা সিনিয়র পারসন, এই যে বাসান ভাই আছে, সবুজ ভাই আছে, আরো যাদেরকে আমি কাজে আমি চিনি না, আমিও তো ধরুন অল্প কয়েকদিন যাবো ধরুন গেছি কাজে, এগুলো আমি এই তেমন কিছু বুঝিও না ভাই, ঠিক আছে। কাজে অল্প কয়েকদিন যাবো আমি এই আদর্শের এর সাথে আর কি আমার জড়িত হয়েছি আর কি। আসলে তো এরকম তাই আপনার আমি বুঝি আর কি, ঠিক আছে। না না, ঠিক আছে ঠিক আছে, আমি হ্যাঁ আপনার বিষয়টা আসলে আমি বুঝতে পারছি, কইলে বলবো, কারণ আসলে আপনি খুব জ্ঞানী মানুষ, আমি কথাতে আমি বুঝতে পারছি। যাই হোক, আপনি যে কথাটা বলছেন আমি এটাকে খুব গুরুত্ব দিতেছি আর কি, এই কারণে আর কি আপনাকে বলা, ঠিক আছে। খুবই গুরুত্ব দিচ্ছি কথাটারে, এই কারণে আপনাদের আমি রিপ্লাই করে একটু বলা আর কি। তবে আসলে তো যে আমার রবের সাথে যদি আমি একাকার না হইতে পারি, আমার সকল কিছুই বৃথা যাবে, কোনো কিছু স্থায়ী হবে না। গুরু যদি আমার মনে সর্বক্ষণ স্থায়ী না থাকে, আমার কোন কর্মই আমারে এই স্বস্তি দিতে পারবে না। যদি গুরু যদি আমার মনের মধ্যে স্থায়ী হয়, তখন আমার গুরু যদি দয়া করে, তখন আমি একটি পথ পাবো। এছাড়া পথ পাওয়ার তো আমার সুযোগ নাই। এখন এই যে সালাদ বিষয়ে ছাত্রজনেরা অনেক ভাবে মানে খুব সুন্দর করে ব্যাখ্যা করছে, খুব সুন্দর আলোচনা করছে সবাই। আমি কতটুকু বুঝতে পারছি, কিন্তু আমি খুশুক খাই যে বলতেছে আমি মানতে পারতেছি না আমার ব্যাখ্যাটা। যে আসলেও আপনি যে কথাটা বলছেন, এই কথাটা হলো যে গুরুর যে গুরুত্ব, এটা বিশেষ করে আমি যে ওয়ান ক্লাসের মধ্যে মানে আছি, ওয়ান ক্লাসের মধ্যে আমার ওয়ান ক্লাসের যে নিয়ম কারণ সম্পূর্ণ একেবারে সব কিছু আমার আয়ত্তে আনতে হবে, তাইলে আসলে আমি উপরে ক্লাসে আশা করতে পারবো। এখন আমার গুরুই যদি আমার মনের মধ্যে না থাকে, এখন আমি বিষয় যে হাম সালাদ করাম, এই করাম, এটা তো আসলে আমার কোনোটাই করে মানে কোনোটার মধ্যে আমি ঠিক পাইতাম না, কারণ আমার গুছাই দিব কি ভাই। একজন সালাতি ভাই, একজন সালাতি ব্যক্তি আরেকজন সালাতি ব্যক্তিকে দেখলে সে চিনবে। জি জি জি, হ্যাঁ, দেখা মাত্রই চিনবে এই ব্যক্তি সালাতি ব্যক্তি। হ্যাঁ, এই কালকের আগের দিন কালকে আমি আমার খেতে জানি কি সমস্যা হয়েছে, আমি মোবাইলে সকল কিছু বুঝি না ভাই। ঘটনা হচ্ছে পরে কালকে আমি আপনাদের সাথে এই জয়েন হইতে পারি নাই। কালকের আগের দিন বাবাজি কিছু আলোচনার যে দিছে, মূল ফিনিশিং দিছে। আমার মনে হচ্ছে যে এই পৃথিবীটা এক পাল্লাত আর কথাগুলো এক পাল্লাত, এটা তো ওজন। এটা আমার মনে হয়, এটা এটা আমার মনে হয়েছে। আসলে তো কাজে ওনার ঘর তো কথা সর্বনাশ, কাজে আমরা লুটে নিতে পারি না। হ্যাঁ, লুট নিতে পারলে কাজে ওনাদের কথা আমরা শ্রবণ করতে পারবো অনেক দামি প্রত্যেকটা কথাই ওনার ফাইনাল টেস্টের। যেমন আমি একবার ইসলামপুর গেছিলাম, পরে বাবার সাথে পরে আমরা একটা কথা যে কইছি বাবা, হ্যাঁ, পরে
ফারুক মেয়া আমি তো এটা করছি ওই দ্বিতীয়বার বাবার সাথে আমার সাক্ষাৎ ইসলামপুরে দিন বাসন ভাই আছি আর আমাদের সালের আরেকটা ভাই আছে সুরজ ভাই। 2 বছর আগের কথা আর কি। হ্যাঁ, সুরজ ভাই দেখছি আমি, ওনার সাথে আমার কথা হয়েছে। জি, আসলে তো আমার মনে করেন যে আমি অল্প কয়েকদিন যাবৎ গেছি, পরে বাবা বললো ফারুক ভাই আপনি ধর্ষণ দেখবেন। উনি কিন্তু আমাকে ধর্ষণ পড়তে বলে নাই। পরে আমি চিন্তা করলাম ধর্ষণ পড়া আর ধর্ষণ দেখা দুইটা কিন্তু দুই জিনিস, আমি এরকম ভাবে বুঝছি আর কি। হয়তো আমার বলতে ভুলও থাকতে পারে, ত্রুটিও থাকতে পারে, যেহেতু আমি নতুন মানুষ, অজ্ঞ মানুষ, যেহেতু আমি বিজ্ঞ মানুষ না। ঘটনা হচ্ছে আপনি ধর্ষণ দেখবেন, এরপরে ধর্ষণ দেখাম, বাবা কি কইলো এই খুশিতে আমি আমার হ্যাঁ পরে এটা কিরকম ভুল করতেছি নাকি, যাই হোক দে। পরে আমার বাবা বললো আসলে কিছু কিছু কথা আমার বোঝানো যায় না, বোঝার বিষয় কিছু কিছু কথা। ওই যে বাবা হাতে না বলছে যে আমি এগুলোর মধ্যে জড়িত হইতে চাই না, আপনার আলোচনা করেন। ওই রকম কিছু কিছু কথা বুঝে নিতে হয়, বোঝানো যায় না। জি জি জি। হ্যাঁ, হরাবিতে ওনার প্রত্যেকটা কথাই তো আসলে আমার জন্য ফাইনাল, অত্যন্ত ভালো লাগে। কাজে মনে করেন ওনার কথা সর্বক্ষণ আমি শুনতে পারতাম, এরকম আর কি। ধরুন আপনি বলেন কাজে আসলে আমি আপনার ধরুন একবার নতুন মানুষ, কাজে আপনার বাসান ভাই জানে আমি একবারে নতুন মানুষ। ফারুক ভাইকে অসংখ্য ধন্যবাদ। উনি একেবারে সহজ সরল মানুষ, একেবারে সাদা মনের মানুষ। ফারুক ভাইয়ের ভিতরে কোনো পেশ মুসুন নাই। উনি আমাদের দর্শনে আছে প্রায় 3 বছর চলতেছে সম্ভবত, তাই না ফারুক ভাই? হ্যাঁ, এই পর্যন্ত যাইতে আমার 35 বছর সময় লাগছে। জয় গুরু, জয় গুরু। জি ইসলামপুর আপনি আর আমাদের সুরজ ভাই আছি। বাবা যা কথাটা বলছিল আমরা ওষুধের দোকানে বসলাম না ভাই। জি জি জি। ওই বছর তো বাবা আপনার অ্যাপ দিয়েছিল না, যে কোনো একটা কারণের জন্য। ওই যে কুষ্টিয়া। পরে আমরা 3 জন এখানে গেছিলাম। পরে আসলে ওইটাই তো আমার আমরুদ্দিন বাবার সাথে আমার দ্বিতীয় সাক্ষাৎ, ঠিক না? আপনি সুরজ ভাই একটা কথা কইছিলেন, কাজে এটা আমার মনে আছে। কাজে আমি তো আসলে বুঝছি না, যখন বাবা ওই যে 2 মুরব্বী উঠা পরে আমি গেল গা, পরে আমি বসতে দিল, ঠিক না? জি জি। আমি তো ভিডিও দেওয়ার আমি তো পয়সা আমরা ফার্স্ট লোভে 30 টাকা খাই 500 টাকা লোড দিয়ে থেকে পড়ছিলাম। গলা খাওয়াইছিলেন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসলে ফারুক ভাই, আসলে কি বলবো, কথাটা হলো আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বলবার চেষ্টা করতেছি, গুরু আমার যে মুর্শিদ আমার মনের মধ্যে এখনো স্থায়িত্ব লাভ করতে পারে নাই, মানে স্থায়ী আমি দিতে পারি নাই। কারণ আমার দৈনন্দিন জীবনে আমার চিন্তা চেতনা কাজ কাম যা কিছু হইতেছে সবই গুরুহীন। আমি মুখে যতই বলি গুরু গুরু গুরু, হ্যাঁ, আমার কিছুই হইতেছে গুরুহীন। এই কারণে আমার হিসাব মিলে না, আমার অঙ্ক মিলে না।
আমার গুরু যেদিন আমার মনের মধ্যে নিবে, গুরু মনের মধ্যে বৈশা কথা বলবে, আমার নির্দেশনা দিবে, ওখানে যান, ওখানে যায়েন না, এটা করেন না, কিন্তু এখনো দিতে আছে, কিন্তু এখনো বিষয় বাসনার কারণে আমি এগুলো শুনতে পাই না। বিষয় বাসনার এই যে আসরের মতো আমি করে আছি, যে আমার গুরু যতক্ষণ স্থায়ী না নিবে আমার মনের মধ্যে, আমি স্থায়ী না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার কিচ্ছু হবে না, কিচ্ছুই হবে না। এটা আমার চিন্তা চেতনার মধ্যে আর কি পরে, যে আমি এইটুকু বুঝতে পারি আর কি, যে আমার গুরুহীন কর্মগুলাই আমার অনুষ্ঠিত হইতেছে নিয়তই, প্রতিদিন। কথা একজন একজন করে বলবেন, যখন একজন বলবে তখন আরেকজন মিউট করবেন, এই যে কসকস করতেছে। ফারুক ভাই, আপনি যখন উনি বলতে থাকে তখন মিউট করবেন। জি, আসলে এই পরিবেশগুলা আসলে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। যাই হোক, এখন কথা হলো কি ফারুক ভাই জানেন, আপনি যেহেতু একটা বিষয়ে কথা, খুব মারাত্মক কথা উপস্থাপনা করছেন, যে এন তো বাবাও আছে, সকলেই আছে, আমাদের গুরুতুল্য ব্যক্তিত্ব সবাই, যে জি জি, গুরু যতক্ষণ আমার মনের মধ্যে স্থায়িত্ব লাভ না করবে, ততক্ষণ পর্যন্তই আমার চিন্তা চেতনা, কাজ কাম যা কিছু আছে সবই গুরুহীন, আমার শুদ্ধতা আসবে না। এখন আমার গুরু কথা ভাই, জি, মানে আমি আমার আর কি, মানে বিচার, মানে আমার বিচারটা আমি করতেছি আর কি। কারণ কথা, আমি তো আসলে শিক্ষিত মানুষ না, আমি কিন্তু আমার নামটা লিখতে গেলে কিন্তু কলম কিন্তু আদামরা হয়ে যায়, বুঝছেন, এই পরিস্থিতি আমার। কিন্তু আমি এই আজকে এত মনে করেন যে আজকে 3-4-5 বছরের ভিতরে আমি এইটুকু বুঝতে পারছি, যে গুরু আমার মনের মধ্যে যতক্ষণ স্থায়ী না নিবে, একদম পারফেক্ট ভাবে, তিনি আমার মনের মধ্যে, তিনি ছাড়া আর কেউ থাকবে না। আমার সন্তান, পিতা মাতা, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, টাকা পয়সা, বাড়ি গাড়ি কিচ্ছুই থাকবে না, শুধু একমাত্র গুরু থাকবে। তখন ওই মনের মধ্যে, আমার এই মনের মধ্যে গুরু যখন বলবে যে এটা করেন, এটা করেন না, এটা খান, এটা খান না, মানে উনি মানে উনি যা বলবে আমি তাই করব। আমার নিজের কোনো ইচ্ছা শক্তি, আমার নিজের কোনো চাওয়া পাওয়া কোনো কিছু থাকবে না। তিনি যেহেতু থাকবে, আর কিছু থাকবে না। আর যদি আমার মনের মধ্যে কিছু থাকে, তাহলে তিনি থাকবে না। দেখেন তো সমস্যা। আমি কিছু করিলে মন নষ্ট করে না, এটা তো কথার কথা, আমি কথার কথা আমি খাই না, খাইতেছে, কিন্তু মজাটা কিন্তু আমি মারতেছি, মজা কিন্তু আমি মারতেছি, কিন্তু দোহাই দিতেছি তার। তাও কি দোহাইটা আমার বাপ শূন্য দোহাই, বাপের সাথে না, জি জি জি, বিশ্বাসের সাথে না, ইমানের সাথে না, এটা বাপ শূন্য দোহাই। এটা কথার কথা, আমরা যে আলোচনা করি, যে কথার কথা কই, একজনের লগে একজনের খেয়াল ঠাট্টা করি, এরকম ভাবে হয়তো বলি। কিন্তু যদি ওরকম মানসিক হাল, আমার ইমানের সহিত মানসিক হালটা নিয়ে যদি আমি বলতাম, তেও মনে হয় কিছুটা তৃপ্তি পাইতাম। মানে আমার মাঝে মাঝে বুঝছেন, ভিতরটা জ্বলিয়া যায় ডাইরেক্ট, যে আমি আসলে কি করলাম, কি করতেছি, যে যে বিষয়গুলো আমার ভাবলে চোখে জল আসা যায় অটোমেটিক, বুঝছেন, যে আমি তারে কেন স্থায়িত্ব দিতে পারতাছি না আমার মনের মধ্যে, কেন আমার এত চাওয়া পাওয়া, কেন কি এইগুলা কেন, এই যে একটা টানা হেসা, এগুলোর মধ্যে কিন্তু যাইতেছে ভাই দিন, বুঝছেন। হয়তো অনেক কথাই কোন যা ঠিক আছে, কিন্তু আমার, আমি কেউ, মানে তিনি ব্যতীত আর কেউ আমার আপন না, কিন্তু আমি এটা জানতাছি, বুঝতাছি,
কিন্তু এরপরে আমি স্থায়ী দিতে পারতাছি না। আমি কেমন মানুষ, আমি কি, আমার স্বভাব এরকম কেন, আমার এই উপরটা এত সুন্দর, এত বালা, স্মার্ট, এটা হিডা, বকর সকর কত কিছু, আমার মনের আবর্জনা সরাই আমি কেন তার স্থায়িত্ব দিতে পারতেছি না? আমার এই এই যে কষ্টটা, এই কষ্টটা কবে দয়াল দূর করবো তা আমি জানি না। তবে হ্যাঁ, তার দয়া ব্যতীত এটা সম্ভব না। এটা সম্পূর্ণ তার দয়া লাগবে। যদি আমি দয়ার ভিক্ষারি থাকি তাহলে তিনি দয়া করবে। আর যদি আমি ওই যে এই আতুরাইয়া এই যে মরার দোয়া যদি করি তো ওই হয়ে যাবো আমার দিন। তবে যাই হোক, আপনারা আসলেও ভাই দয়া, আমি যখন দয়ার উপযুক্ত হইব তখনই দয়াল আমাকে দয়া করবে, এর আগে নয়। জি, উপযুক্ত এটা কবে হবে তা আমি জানি না। তবে আপনারা সাধুজনেরা একটু দয়ার দৃষ্টিতে তাকায়েন যে মৌলা যেন দয়া করে। কিন্তু তার দাসত্ব করার যোগ্যতা আমার নাই, কিন্তু যোগ্যতাটা তৈরি হয়েছেই তিনি দয়া করবে। কিন্তু যোগ্যতাটা তৈরি করার চেষ্টায় আছি। জি জি, আমরা চেষ্টা করবো, চেষ্টা করলেই উপায় হয়। জি, কারণ আমার তো আমি একটা জিনিস খুব খেয়াল করতেছি যে আমার কর্মগুলা গুরুহীন কর্ম। তাইলে আমার এইগুলাটা কি হইব বলতো? সমস্ত কর্ম গুরুহীন, পাপ শূন্য, পাপ নাই। আমি একবার ভাবি কি যে আমার যেমন কিচ্ছু হইতো না, হুদাই যে দাঁড়িয়ে নাড়ি করতেছি। একবার ফারুক ভাই এরকম মনে হয় আমার। জি, জয় গুরু। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ ফারুক ভাই এবং হুমায়ুন কবির ভাইকে খুব সুন্দর মূল্যবান আলোচনা দেওয়ার জন্য। কবির সাধু লাইনের সমস্যা ছিল। বাবাজি এখানে গেছিলাম বাসি একটু বেড়াইতে, এই মাত্র আসলাম, ঢুকলাম। জয় গুরু। সকল সাধু গণের চরণে ভক্তি রইল। সকলে ভালো আছেন তো আপনারা? জি, মালিক সকলকেই ভালো রাখছে। আর এখানে যারা আসছে আর সকলেই কথা শুনতেছে। আর এই যে আমাদের দামসুর থেকে যে নূর মোহাম্মদ আছে, উনি ওই যে উপরে লাইনে আছে। জি, আমারই বড় ভাই। জি জি জি, আপনার তরিকার ভাই, আরো বড় ভাই। জি জি। হানিফ সাধু একটু মত বিনিময় করেন। জি, সাধু আমার পরিবেশটা ভালো লাগছে। জয় গুরু। এটাই তো বুঝতেছি না, যা করছি সবই তো হুদাই। আমি যতটা ভুল করতে সময় নষ্ট করছি, আর কারে আবার শিখায় নতুন করে ভুল শিখাবো। মানে সঠিক বুঝ আইসা গেছে। মানে আপনি আমি যে বিগত দিনে ভুল করছি এটা তো যেহেতু বুঝতে পারছি, তাহলে তো অবশ্যই এখন থেকে আর ভুল হবে না। জয় গুরু। চেষ্টায় আছি শুধরানোর লাগে, প্রতিফল অনুসরণ করার লাগে। আপনারা যদি দৃষ্টি রাখেন, এটাই মেলা। যেহেতু চেষ্টায় আছেন, মালিক এই জায়গায় সহায় হইব। রফিক সাধু আছেন লাইনে? শুনতেছি আপনাদের কথাগুলো। আমি বলতেছিলাম যে আপনি এই গ্রুপের মধ্যে সবচেয়ে মুরব্বী। আপনাকে পূজা করা আমাদের জায়েজ। জি, কিছু বলেন। বলবো। আচ্ছা দেখ, শুনছি অনেক কথা, ভালোই লাগলো। এবং দেখেন প্রত্যেকটা জীব যত
যতগুলো কথা আমরা আলোচনা করে আসছি প্রত্যেকটা কথাই আমাদের জীবনে বাস্তবায়ন করার জিনিস। বুঝলেন, শূন্য শূন্য মুখস্থ করে মনে মনে জপতে হবে না। এটাকে নিজে কর্মে পরিণত করে নিজের মাঝে নিজে ধারণ করে এটাকে প্রকাশিত করা যাবে না, কিন্তু পরিণত করা যাবে। এটি সম্পূর্ণ নিজের ব্যক্তিগত চর্চা, ব্যক্তিগত সাধন এবং ব্যক্তিগত ভাবধারাকে কাজ করতে হবে। সে মতে সকলেই যেন গুরু দয়া করে, গুরু সহযোগিতা করে এগুলো করা যাবে না। মুখে বলা যাবে, মুখে অনেক কিছু বলা যায়, পাঠ করা যায়, শোনা যায়, কিন্তু গুরুর সহযোগিতায় লাগবে। এবং গুরুকে শয়নের স্বপ্নে ধ্যানের সাধনায় রাখিয়া থাকে, হাজার নাজারে জানিয়ে থাকে এই কর্মগুলাকে নিজের ক্ষেত্রে, দেহ ক্ষেত্রে পরিণত করতে হবে। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ মূল্যবান আলোচনা উপস্থাপনার জন্য। মাহবুব ভাই কিছু বলেন, আলোচনা থেকে কি কতটুকু বুঝতে পারলাম আমরা এখানে, মানে যতটুকু সম্ভব আপনি একটু উপস্থাপনা করেন। জয় গুরু ভাই, আমার তো বলার কিছু নাই। সবাই খুব সুন্দরভাবে কথা বলছেন, সুন্দরভাবে শুনছি। এখন যে সালাতের বিষয়ে কথা বললেন ভাই, এর আগে এই যে ওজুর কথাটা বলা হয়েছে, যে পানি টানি দেয় ওজু করে, আসলে ওজুর বিষয়টা তো মানে ওজু করার কথা আমাদের পানি টানি যেমন তেমন অসীম পানি দ্বারা, অর্থাৎ অসীম পানি বলতে তো যতটুকু বুঝি সবকিছু সীমিত বা সবকিছু যেমন সাগরের পানিও কমে পারে, এটাও না, অসীম না। তাই এই জন্য তো এরকম করতে হবে যে এখানে বলছে যে পুরা মাটি দ্বারা করতে হবে। সেটা তো এরমের বিষয় বা ওজুর বিষয়টা আগে যেটি বলছে। আবার এই সালাতের বিষয়ে বলছেন না, ওরা আবার বলছে যে নামাজ পড়তে গেলে এই পানি দিয়ে এটা করতে হবে, এটা বলছে। তো যাই হোক, আর সালাতের বিষয়টা আমি যতটুকু জানি বা বুঝছি বা বুঝি, সালাদ তো সবারটা একরকম না, বা এটা এক এক জনের এক এক রকম, মানে যে যতটুকু করা, যেমন এমনি সামাজিক ভাবে যারা পড়ে আর কি, কেউ 5 সপ্তাহ পরে, কেউ সপ্তাহে একদিন, যারা জমা পড়ে, এইরকম আর কি। গুরুবাদীর যে সালাদটা যেভাবে আছে বা আছে, এটা সবার জন্য একরকম না, এটা এক এক জনের দায় এক এক রকম। অবশ্যই, যে হয়তো সকলের স্তর এক জায়গায় না, এক জায়গায় না। হ্যাঁ, এটা এক এক জনের এক এক রকম, মানে যেভাবে বুঝছে ওইভাবে করাটাই ভালো। আর সবারটা একরকম না বিদায় এই জন্য আর কি, যে গুরুর কাছে যে যত যাইব বা যতটুকু হইব, যে যতটুকু আদায় করতে পারে, যে যতটুকু হেরে কইরে হেরে করতে পারে। এমন নাকি আছে 20 বছরেও মানে এই ধরনের কিছু থাকে না, আবার 2 বছরেও হইয়া যায়। আর যদি গুরু দয়া করে তাহলে এটা সকলে একরকম করে না। গুরুরা একটু কৃপণতা করে, কৃপণতা এই জন্যই করে যে অনেক পাগল ছাগল আছে, যেমন কেউ শিকল বইরে ঘুরে, তালা বাইন্দা ঘুরে। এটা কিন্তু আসলে কোনো ইবাদত বন্দেগী না, এটা হের লাগে সাজা, তার গুরুর তরফ থেকে সাজা দিচ্ছে যে এটা এরকম খাইতে হোক, কইরে হোক, তার পরবর্তীতে করা হইব। এইরকম আর কি, সালাদটা সবার জন্য একরকম না। আর আলাপ আলোচনা সবার জন্য একরকম, বা এটা তো একরকম ভাবে দেওয়া আছে, কিন্তু সালাতের যে ইমাম, উনি একমাত্র আর কি ওই যারা সালাতি বা সালাত করে তাদেরকে এক একজন এক এক
দিব, এটুকু আমি বুঝি আর কি বা জানি। বসন ভাই, জয় গুরু। আমার ইয়ার মধ্যে এড আইসা পড়ছি, এড আইসা পড়লে সমস্যা হয়, এড সরাইতে একটু ঝামেলা সৃষ্টি হয়। অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর আলোচনা করছেন, আরো করেন, আমরা শুনি। ভালো লাগতেছে তো, খুব ভালো লাগতেছে। না ভালো মন্দ আপনারাই করেন, আমরা শুনি আর কি। না না, আলোচনা শুনতে আমি যতটুকু জানি যে সবার একরকম না, একই গুরু কিন্তু এই ইয়া না, এই গুরুর মধ্যে একই গুরু, তার মধ্যে হাজারো প্রকার ভেদ, সব শিষ্যর লাগে এক মানে গুরু একরকম না। হ্যাঁ, একই 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 কোরআন পড়াশোনা, কেউ মুন্সি কেউ মাওলানা। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটাই আর কি। তাহলে এই যে সালাতের বিষয়, এটা একজনে ইয়া করতে পারে, কিন্তু এটা অনেকটাই ভিন্নতা আছে, সবার একরকম না। জি, এই জন্যই মুর্শিদকে একমাত্র ফলো করলে, মুর্শিদের মাধ্যমেই যদি সকলেই একমুখী হয় আর কি। এর আগ পর্যন্ত তো ওই বিষয় হলো আমরা না, মসজিদে ফলো করবেন আপনি, মসজিদের তো ইয়া থাকতে হবে। যেমন অনেক অনেক মসজিদ আছে, যদি এই মানে একজন গুরু বা ইয়া চিন্তা করে যে বলে তারে বানাইলে হইব বা চলবো, বা তা এখানে দরকার, ওখানে প্রয়োজন আছে, ওখানে গিয়ে তুলে ধরে। যেমন মনে করেন দেশ এত এত জায়গাতে এরা এই ছবি সদরুদ্দিন এই মমিন স্যারের এনে গেল, আর কি ইয়া আছেন না, জায়গা আছেন না, ওখানে গেছে, অবশ্যই বা ওখানে যায় বসছে, বা উনি ওখানে গেছে, উনি তো আগে যায় নাই, পরে পরে গেছে, যে স্বপ্নের মাধ্যমে পায়া হেরা পরে নির্ণয় করতে পারছে যে এই ব্যক্তি সেই ব্যক্তি। যে এরকম ভাবে যদি আসলে গুরুরা যদি ইয়া করে নেয়, যে কেউ নিতে পারে। এখন যদি আপনার মানে ওইরকম ভাবে যে বলে হয় এরকম দরকার আছে এই এলাকার মধ্যে, যেমন আমাদের দেশে অলিয়া উলিয়ারা এত কিছু আইছে, বা ওনারা যারাই আসছে, ওনাদের প্রয়োজনে আসছে না, ওনাদেরকে পাঠাইছে, বা এখানে প্রয়োজন ছিল বিদায় ওনারা আসছে। বা ওখানে এই যে একটা কথা আছে না, যেখানে গঞ্জাম সেখানে পুলিশ, এরকম আর কি। যে তারা যে অলিয়া উলিয়া নবী রাসূল বা যারাই আসুক, যে আনে যত ঝামেলা বেশি ওখানে আল্লাহর তরফ থেকে ওখানেই পাঠাইছে। শত চেষ্টা করলে একজনের দাওয়াত করলেও বা টাইম আনলেও আসবে না, আর যেন প্রয়োজন পড়বে ওখানে ঠিকই পাঠাইবো। আর যদি যে বানায় নেওয়ার মানে হওয়ার মতো কোনো ইয়া নাই, যে অনেক পীররা করে না, যে বলে গদিনিসীন উমের পীরের ফুট পীর, এটা তো তারা বানায় দেয়। ওই রকম বানায় দেওয়ার জিনিস না, এটা যেটা প্রয়োজন পড়ে ওটা ইয়া করে বানায় নেয়। জি জি, এই ধরনের আকাঙ্ক্ষা যাদের আছে তারাই ইয়া করতে পারে। অবশ্যই অবশ্যই, এই যে একটা মেইন পয়েন্ট বলছেন, যাদের আকাঙ্ক্ষা আছে তাদেরকেই তিনি তৈরি করতে সহায়তা করেন। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। আচ্ছা, আলোচনা করেন, শুনি, এটা ভালোই লাগতেছে। এটা আর কি সবেরটা না, এটা জামাতের মতো একরকম না যে আমরা সবাই জামাতে দাঁড়ায় গেলাম। জয় গুরু। জয় গুরু। নাজমুল সাধু, জি ভাই, আসি। আচ্ছা, কিছু উপস্থাপন করে দেন আঙ্গরে, আমরা একটু দেখি বুঝি। নাজমুল সাধুরে বলছিলাম, পরে আপনারে জিজ্ঞাসা করলাম, আপনি কি বাইরে গেছিলেন? হ্যাঁ, আমি একটু বাড়ি ছিলাম, বাড়ি আমি সাথে সাথে বাড়ি এসেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, আপনি কিছু বলবেন এখন? আসলে কি বলবো,
যখন আলোচনা হইল, এই আরো যে বিগত পিছনে আলোচনা হয়েছে, যে আমি এই আলোচনার মধ্যে মানে বিশেষ করে এই আলোচনার মধ্যে থেকে আমি এইটুকুই উপলব্ধি করতে পারতাছি, এইটুকুই বুঝতে পারতাছি যে সাইজের একটা কালামের মধ্যে আছে যে মন ফাঁকি তুই ভাবলি না রে গুরু যে তোর আপন জনা, গুরু ছাড়া করলি ভজন তাই হিসাব মিলে না। মানে গুরু ছাড়া যে আমি ভজন করতেছি, আবার প্রতিদিন আমি গুরু ছাড়াই কর্মগুলা করতেছি, আবার তো হিসাব মিলত না। আর দ্বিতীয়ত কথা হলো যে গুরু যে আমার আপন জন, এটা তো গুরু তো আমার এখানে জানেন আমি কইতাছি, কিন্তু আমার অন্তরে তো নাই, আমার মনের মধ্যে স্থায়ী নাই। আমার মন শূন্য হওয়ার পরে সময় গুরু স্থায়িত্ব লাভ করবে। আমি যে এই বিষয়গুলো আর কি উপলব্ধি করতেছি আর কি, যে আমার গুরু হচ্ছে আগে, তারপরে হচ্ছে অন্য কিছু। যারা শূন্যতা অর্জন করে তারা অবশ্যই কোনো না কোনো টার্গেট নিয়েই করে। তার মানে যারা গুরুকে সার্বক্ষণিকভাবে নিজের মধ্যে পাওয়ার আকাঙ্ক্ষা রাখে, তারাই দ্রুত শূন্যতা অর্জন করে গুরুকে পাওয়ার জন্য। যে যত দ্রুত তাড়াতাড়ি করিয়া মানে শূন্য হইব, গুরু তাদের সাথে পার্মানেন্ট অ্যাক্টিভ হয়ে যাবো। আর এই শূন্যতাটা কথাই না, অবশ্য কথা, আপনার কথাগুলো অত্যন্ত মূল্যবান। এটা উপলব্ধির বিষয়, এটা প্রত্যেকের মধ্যে এটা উপলব্ধি যার যখন ক্ষেত্র হবে তখন তার নিজের থেকে এগুলি উদয় হওয়ার বিষয়। আর নাজমুল সাধু একটু বলার চেষ্টা করেন। জি। না, আমার কিছু বলার নাই, আমি ঘুমাই নেই এখনো, এটাই আর কি বলতে। আচ্ছা, জয় গুরু। আমি একটু বেরিয়ে গেলাম। আচ্ছা, ঠিক আছে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। ৩০-৩৫ বছর মাল সামানা কালা পাইলেন, আপনারা শেষ বয়সে চলতেছে, এই শেষ বয়সে আঙ্গরে মাল সামানা দিয়ে যেতেছেন না, এগুলি নিয়ে যাবেন কই? কবির সাধু কিছু বলবেন? কি বলুন বাবাজি, কিছু না করলে। আপনার নিজের মধ্যে কোনো প্রশ্ন থাকলে উপস্থাপন করলো তো এটাও তখন পারতাম। জোর করে করার দরকার নাই, যদি আসে। না, মনে মাঝে আসছে বাবা একটা। আমরা মুক্তি চির মুক্তি মানে মুক্তি পামো। আমরা তো মুক্তির কর্মই করতেছি। এখানে যে আলোচনাগুলি হয়, সমস্ত আলোচনাগুলিও মুক্তির জন্যই করা হইতেছে। এখানে কেউই বন্দী হইতে চায় না। আমরা সবাই মুক্তিযোদ্ধা হওয়ার চেষ্টা করতেছি মুক্তির জন্য। ঠিক আছে বাবু, ঠিক, কারণ সবারই উদ্দেশ্য একটাই। তারপর কিছু যদি থাকে বলে এইভাবে এই কর্ম এইভাবে করলে মুক্তিতে যাওয়া যায়। একটু ওয়ার্ড বাই ওয়ার্ড একটু ব্যাংকে আলোচনা করলে একটু ভালো হতো। আচ্ছা, তো মাহবুব ভাই ঢুকছেন আবার। হ্যাঁ, এখানে যে আলোচনা করা হয়, মানে সবাই মিলে যে আলোচনা করা হয়, এটার লোগা সংঘবদ্ধভাবে এটারে বলা হয়েছে জুমা। সংঘবদ্ধ হওয়া মানে সম্মিলিত হওয়া এসে জুমা। আমরা একত্রিত হয়েছি, আমাদের এখানে ইমাম আছে, তার থেকে আমরা খুতবা মানে ভাষণ, ওনার কাছ থেকে আমরা কিছু আশা করি যে উনি আমাদেরকে মুক্তির পদ্ধতিগুলা কিভাবে আমরা মুক্তি পাইতে পারি এই সম্বন্ধে উনি
আমাদেরকে প্রতিনিয়তই কিছু না কিছু দিয়ে যাচ্ছেন। আমরা জানি না কে কতটুকু ধারণ করতে পারতেছি, উনি কিন্তু দিয়ে যাচ্ছেন। আর দেখা গেছে মুক্তি বন্ধনও মনেরই, মুক্তি জিনিসটা মনেরই অর্জন করতে হয়, মনকে শূন্য করতে হয়। শূন্যতাই মুক্তি। কোনো কিছুর সাথে যুক্ত হইলে তখন আর মুক্তি না, তখন ওইটা ওই আমি যেই ভাবের সাথে, যখন যে ভাবের সাথে আমি যুক্ত হই ওটাই আমার বন্দী। এই জন্য কামেল মুর্শিদগণ তারা সর্বক্ষণ ভক্তদেরকে মুক্ত করানোর জন্যই মানে পদ্ধতি আমাদেরকে অনবরত দিয়ে জি 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 সুযোগ দেন। ওনার নেটে বাড়ি দিচ্ছে, নেটে বাড়িতে উনি বাড়িয়ে গেছে, আর সাদা হয়ে গেছিল না। আচ্ছা ঠিক আছে জি। তাহলে কামেল মুর্শিদরা নিজেরা মুক্ত হয়েছেন বিদায়, মুক্তির স্বাদরা ওনারা আস্বাদন করতে পারছেন বিদায়, আমাদেরকেও সেই স্বাদরা উপভোগ করাইতে, উপলব্ধিতে আনার জন্য অনবরত তারাও চেষ্টা করে যাচ্ছেন, যেন তাদের পদ্ধতি আমাদের নিজ জীবনে প্রয়োগ করে আমরাও যেন সেই মুক্তির স্বাদ নিতে পারি। আমি এমনটি বুঝতে পারছি আর কি। হয়তো বিস্তারিতভাবে আরো পর্যায়ক্রমে আমরা জানতে পারবো। তারপরেও যদি বুঝে না আসে বলেন এই বিষয়ে, আর আপনি একটু আগায় নেন। জয় গুরু। জয় গুরু। আচ্ছা, একটা কথা একটু জানবার চাই। নেটের সমস্যা করতেছে সম্ভবত। কিছুই শুনি নাই, নেটের সমস্যা। কথা কি শোনা যাচ্ছে বাবা? এই মাত্র শুনতেছি, পিছনের একটা কথাও শুনি নাই। আপন ঘরে বোঝায় করে লেনা দেনা, আমি জনম কানা তালা খুলি বুকে মনে। পুরা একটু আলোচনা কর বাবাজি। অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কথা মানে কেটে কেটে যতটুকু আসছে আমি বুঝতে পারছি। আপনি আপাতত মিউট রাখেন। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হচ্ছে গা, আপন ঘরে বুঝাই শোনা, পরে করে লেনা দেনা, ভবে চোখ থাকিতে আমি জন্ম কানা। এখানে দেখার যে দৃষ্টি, এই দেখার যে দৃষ্টি, এটা কামেল মুর্শিদগণ দান করে থাকেন। কামেল মুর্শিদগণ যদি কাউকে দেখার দৃষ্টি দান না করেন, তাহলে সত্যিকার অর্থে আমরা এখনো পর্যন্ত দেখি না। যদিও আমরা দেখি না, আসলেই দেখি না। আমরা যেই জ্ঞানের মধ্যে চলাফেরা করি, এই জ্ঞান দ্বারা দেখা সম্ভব না। মানে কামেল মুর্শিদের দৃষ্টি দ্বারাই, কামেল মুর্শিদের দৃষ্টি কখনো নিরাশ হয়ে ফিরে আসে না। তারা যেদিকে যাহা কিছু দেখার বা জানার ইচ্ছা করে, তখন সেগুলো তারা জেনে নিতে পারে। কিন্তু আমরা ইচ্ছা করলেই যেদিকে দৃষ্টি দিই, সেদিক থেকে আমরা সত্য উদ্ধার করতে পারি না। সেজন্য কারণ হচ্ছে গা, এই দৃষ্টিগুলো আমাদের কৃত্রিম করা তৈরি দৃষ্টি। মানে আমরা কৃত্রিম করে তৈরি করি, যার কারণে কৃত্রিমতার মধ্যে তো
সত্য খুঁজে পাওয়া যায় না। এই জন্যে যে প্রাকৃতিকভাবে আল্লাহর ওইরকম ঐশী ক্ষমতার অধিকারী যাদেরকে দান করছেন তাদের মাধ্যম ব্যতীত দেখা একেবারেই সম্ভব না। এই জন্যে তাদের কাছে দেখার দৃষ্টি প্রার্থনা করুন লাগে। আমি যেন দেখতে পারি, বুঝতে পারি, এই যে দেখতে পারি, বুঝতে পারি, এই এই ক্ষমতাটা যদি আমাকে দান করা হয় তাহলে আমি দেখতে পারবো। এছাড়া কোনোদিনও সম্ভব না। গুরুর দয়া কিভাবে নেওয়া সম্ভব তাই? হ্যাঁ, জি জি, জি গুরুর দয়া ততক্ষণ পর্যন্ত সম্ভব না যতক্ষণ পর্যন্ত এই গড়টা গুরুর নামে উৎসর্গ না হয়। আমি যে দেহগড়ের মধ্যে বসবাস করতেছি এই গড়টা তার নামে উৎসর্গ করুন লাগবো। এই গড়ের মধ্যে যিনি থাকে তারে সহ, তাহলে উৎসর্গিত জিনিস ওটা গুরুর অধীনে থাকে। আর উৎসর্গ না করলে সেগুলো আমার থাকে, আমার দ্বারার মধ্যে তিনি আসবেন না কোনোদিনও। এই জন্যে মানে নিজের যা কিছু আছে সকলই গুরুর করে নেওয়ার লাগে, সকলই আল্লাহর জন্য করতে হয়। জি জি, জয় গুরু, জয় গুরু। আসলেও মানে হৃদয় জোরানো কথা এগুলো। মানে এগুলো হচ্ছে অমৃত। মানে অমৃতর বাতাস পাইলে কিন্তু হৃদয় জোড়া, তাতে তো পরাণ জোড়া, মন জোড়ায় যা। সর্বোপরি কথা একটাই, মনটা জোড়ায় যা। হৃদয় কিন্তু আমরা মুখ দা কই, কিন্তু হৃদয় যে আসলে কইতে হয় আমি জানি না। এই উনা তারে তিনি উনা। আমাদের বাবা বলে বাড়িয়ে গেছে না। জি, বাবা বাইরে গেছে গা। তাহলে কি আজকে এই পর্যন্ত? জি আলোচনা করেন কি আমরা শুনি, সমস্যা কি? আমরা তো আছি, অসুবিধা কি? জি হ্যাঁ, কবির সাধু লাইনে নেটের সমস্যা করতেছে। কবির সাধু নেটের সমস্যা করতেছে। জি এই যে এখন যে একটু আলোচনা করছেন, সবাই করি আমাদের মনে, আমরা সবাই আছি। বুঝি নাই। ওই তো কবির সাধু নেট সমস্যা। যাই হোক, যে এই যে একটু আগে যে আলোচনাটা করলেন যে গুরু, যতক্ষণ পর্যন্ত যদি গুরু আমার মনের মধ্যে ঠাঁই না হবে ততক্ষণ পর্যন্ত আমার কোনো কর্মই তো হবে না। এই যে আমি সেটা বলছিলাম। আর এখন যে আপনি হিসাব এই কথা বলতেছেন, মানে একদম আসলে আপনি যেভাবে বলছেন আমি এইভাবে বলি নাই, কিন্তু আপনি যেভাবে বলছেন এটা একদম ক্লিয়ার করে বলতেছেন। এই কারণে আর কি খুব শান্তি পেতেছি, খুব ভালো লাগতেছে। এই সম্বন্ধে একটু আলোচনা করেন, একটু করেন। হ্যাঁ, কবির নেট ঠিক আছে। আমি বলতে চাইছিলাম আমরা যারা আছি এখন একজোড়া কাছাকাছি অন্তরঙ্গ ভাবে গ্রুপে, মানে আমরা সবাই মিলে যার মনে যা উদয় হয় গুরুর দয়া দিনে তো না, তাহাই আমরা প্রকাশ করি। যে জানে সে তথ্য দিব, যা যতটুকু জানে। অবশ্যই সবাই মিলে একটু মানে ওই যে কোটা পাথরেতে অগ্নিটাকে বের করতে হয় ঠুকতে ঠুকে। আমরা ঠুলানের অবস্থানটা তৈরি করি আমাদের মধ্যে। এটাই আর কি, সবাই মিলে আলোচনা করতে চাইতেছি। হুমায়ুন সাধু কিছু বলতে চাইছিলেন জানি। মানে আমি একটু আগে আপনাদের আলোচনাটা কি করলেন
এই আলোচনাটা আর কি একটু এটার ফিনিশিং দিলে মনে হয় ভালো হতো আর কি। আসলে গুরু ব্যতীত কোনো আলোচনাই শেষ ফিনিশিং বলতে কিছু নাই। ওই আমরা স্যাপ ল্যাপ দেই কথা কই, কারণ শেষ ফিনিশিং হওয়ার মতো না, কারণ তাহলে গুরুর গুরুত্ব থাকে না। গুরুর গুরুত্বর জন্যই হয়তোবা আমাদের কোনো আলোচনা শেষ পর্যন্ত, শেষ ফিনিশিং পর্যন্ত যায় না, বা যাওয়াও উচিত না আমি মনে করি। যে সকল কিছু যদি এখানে বসেই পাওয়া যায়, তাহলে গুরুর গুরুত্ব কোথায়? গুরুর গুরুত্ব বুঝতে হয়। বাবা এই কথাটা যাদেরকে সম্ভব তাদেরকে অবশ্যই বলে থাকেন যে গুরুর গুরুত্ব আমরা বুঝি না, গুরুর গুরুত্ব বুঝতে হয়, গুরুকে জানতে হয়। জানার পরে কতটুকু মান্যতা বা কিভাবে মানতে হয় সেটা পর্যায়ক্রমে আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে, অথবা অস্পষ্টতার কারণে গুরু থেকে জানলে সবকিছু সমাধান সহজভাবে আসে। আর গুরু থেকে জানলে পরে ওই কথার উপরে কোনো প্রকার সন্দেহ থাকে না। এই জন্যে যে গুরুর কাছে জিজ্ঞাসা করিয়া যদি মন যদি শান্ত না হয়, স্থির না হয়, তাহলে তাকে আল্লাহ শান্ত করতে পারত না। এটা হলো বাস্তব কথা, যে একমাত্র গুরুর প্রতি আমাদের ভক্তি বিশ্বাসটা আরো জোরালো করতে হবে। গুরুর প্রতি যদি আমাদের ভক্তি বিশ্বাসটা, মানে গুরুর যত কাছাকাছি যাওয়া যায়, নিকটবর্তী হওয়া যায়, এই জন্য বলছে নিকটবর্তী। নিকটবর্তী বিষয়ে কিন্তু অনেকগুলো আয়াত আছে কোরআনে। নিকটবর্তীদের অথবা এনে বলা হয়েছে যে রুকুকারীদের সাথে রুকু করো এবং সেজদাকারীদের সাথে সেজদা করো। তাহলে তো এখানে বিষয়টা নিকটবর্তী হয়তো বুঝাইল যে যে রুকু করতে চায় সেজন্য রুকুকারীর অন্তর্ভুক্ত হয়, কাছাকাছি যায়। তাহলে এখানে বিষয়গুলা অত্যন্ত সূক্ষ্ম, আর এই সূক্ষ্ম বিষয়গুলা আমরা সূক্ষ্ম মস্তিষ্ক ছাড়া সকলের মস্তিষ্কে একইভাবে সমানভাবে কাজ করে না, সমানভাবে কাজ করে না। যে যতটুকু সূক্ষ্মতা অর্জন করছে তার মধ্যে ততটুকু এটা কার্যকরী হইতে থাকবো। এই জন্যে যে সূক্ষ্মতা বিষয়টা, মানে আমি যখন সালাত করি, উদাহরণ, আমি যখন সালাত করি তখন যদি সকল বিষয়ের, মানে সকল বিষয়ের একেবারে শুরু থেকে ওই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে বিভক্ত করিয়া, ক্ষুদ্র মানে ছোট ছোট কণা একেবারে সরিষা পরিমাণও যদি দেখা যায়, যতটুকু দেখা যায় ততটুকুর মধ্যেই আমি সালাত করার চেষ্টা করব, যতক্ষণ পর্যন্ত একেবারে হারায় না যায়। তার মানে আমি বিষয় ভাঙা শিখলাম, কিভাবে ভাঙতে হয়। আমি একটা বিষয় বিরাট বড় ছিল, সেটাকে আমি একবারে পারছি না ভাঙবার লেগা, তো এটা বারবার চেষ্টা করলে একটু একটু করে ছোট হইব, ক্ষুদ্র হইব, এক পর্যায়ে বিষয়টা একেবারে স্বাভাবিক হয়ে যাব। তার মানে কি, এটার মধ্যে একটা না যদি কর্ম চলমান থাকে, তখন এটা দেখা গেছে সালাদ দাইমি কইছে কোন জায়গার মধ্যে, সালাদ দাইমি কইছে যারা সর্বক্ষণ লাইগা থাকে। তো সর্বক্ষণ লাইগা থাকবো কে লেগা, কোন বিষয়ে? আমার মধ্যে বিষয় তো একটা না, অসংখ্য বিষয়। তো অসংখ্য বিষয় যে হইতো, এক বিষয়ের উপরেই সালাত করলে, এক বিষয়ের উপর সালাত করলে যদি স্লো জাতের মেমোরি হয়,
তাহলে তার জন্য সময় লাগবে, অনেক লম্বা সময় লাগবে একটা বিষয়ের উপর সালাত করলে। যতক্ষণ যাকাত না হয়, সালাতের ফল কি? সালাতের ফল যাকাত। সালাতের ফল স্বরূপ যাকাত। যাকাত মানে যাকাত মানে তো আর থাকে যেত না, মানে শেষ হয়ে যাব, শূন্যতা তৈরি হইব। এক পর্যায়ে শুধু শূন্যতা না, মহাশূন্যতা তৈরি হইব। তার মানে তো যেহেতু একটা বিষয় মানে শূন্য করতে পারলাম বা জীবন থেকে একেবারে শেষ করতে পারলাম, এই জাতীয় যদি আরো বিষয় থাকে, যেরকম মামলার অনেকগুলা ধারা আছে, সকল মামলার সাজা কিন্তু একরকম না। ধারার উপরেই, ধারা শুনলেই উকিল যারা তারা ধারা বুঝে যে এই ধারার আসামি এতদিন সাজা, এই ধারার আসামি এই যাবজ্জীবন, এই ধারার আসামি ফাঁসি, এগুলা কিন্তু ধারা বুঝে। তার মানে প্রত্যেকটা বিষয় একই রূপ নাও হইতে পারে, সকল বিষয়ের স্বরূপও এক জাতীয় নাও হইতে পারে। এই জন্যে বিষয়কে ভাঙতে অভ্যাস করতে হয়, ভাঙার অভ্যাস করতে হয়। তাহলে ভাঙার অভ্যাস করলে যে ব্যক্তি ভাঙার অভ্যাস করে ফেলছে তার কাছে কোনো অস্তিত্ব টিকে থাকতো না, শূন্যতা থাকবো। আর শূন্যতার মধ্যেই গুরুর আগমন হইব। আর গুরুর আগমনটা কি? দু একটা বিষয় বাদ করছি তখনই না, মানে আমি বাদ করছি বলতে শুধু মৌখিক স্বীকৃতি দ্বারা বাদ হয় না কোনো কিছু, মস্তিষ্কের থেকে যতক্ষণ পর্যন্ত হারায় না যায়। মানে কোনো বিষয় মস্তিষ্কের থেকে একেবারে হারায় না গেলে মৌখিক স্বীকৃতি কিন্তু সালাত না, বা অথবা যাকাত না। তাহলে যাকাতের সংজ্ঞাটা যেরকম বলা হয়েছে মহাশূন্য, শূন্য বলতে তো এখানে কিছুই থাকতো না। যতক্ষণ পর্যন্ত কিছু আছে তার মানে কি শূন্যতায় আসতে পারি নাই। আর শূন্যতা আসতে পারি নাই বিদায় তার সাথে আমার সাক্ষাৎ নাই। আচ্ছা, দেখা গেছে একটা কথা আছে যে প্রবাদ বাক্য 15 দিন আন্দার আর 15 দিন হলক, শুনছি না? 15 দিন আন্দার 15 দিন হলক, এটা প্রবাদ বাক্য। তাহলে মানে চন্দ্র যখন উদয় হয় আর যখন উদয় হয় না, তাহলে যখন উদয় হয় আর যখন উদয় হয় না সময় চন্দ্র থাকে কই? চন্দ্র কি গায়েব হয়ে যায়? না, চন্দ্র তখন আমাদের মানে দৃষ্টিতে থাকে না। চন্দ্র ঠিকই আছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু মোট কথা হচ্ছে আমাদের দৃষ্টিতে থাকে না। তার মানে আমি একটা বিষয় মন থেকে বা মৌখিকভাবে স্বীকৃতি দিলাম যে এটা নাই, ঠিক আছে নাই, আমি ওই ভাবছি দিকে এটা নাই, কিন্তু এই ভাবাটা যে আবার নতুন করে ভাবতাম না, কোনো একটা বিষয়ের সাথে যে আবার যুক্ত হইতাম না, তার তো কোনো নিশ্চয়তা নাই। এই জন্যে মস্তিষ্ক স্থায়ীভাবে শূন্য করার বিষয়, স্থায়ী। এই জন্য স্থায়ী কথাটা আছে, যে আপনি একটু আগে স্থায়ী বিষয়ে বলছিলেন যে স্থায়ীভাবে আমি গুরুকে কিভাবে পাইতে পারবো। স্থায়ীভাবে শূন্যতা অর্জন করতে লাগবো আগে। শূন্যতার মধ্যে আমাদের স্থায়িত্ব নাই। এই ক্ষণিক মানে খানিক শূন্য খানিক পূর্ণ, এই একটু সময়ের জন্য যাও হয়, কিন্তু তখন কোনো না কোনো একটা অবাঞ্ছিত বিষয় নিয়ে আমরা ভাবতে থাকি, যেগুলা আমার ভাবা উচিত ছিল না, মানে আমি খালি রাখতে পারি নাই। মোট কথা হচ্ছে এই খালি আসনটা আমি ওই জায়গার মধ্যে খালিত্ব অবস্থায় আমি টিকতে পারি নাই। কোনো না কোনো বিষয় আইসাহের আমার মনোযোগ অন্যদিকে ঘুরাই দিচ্ছে। এই মনোযোগের ঘাটতি আমরা এই জন্যে যে বিষয়গুলো আমরা কিভাবে দেখতেছি, কেন দেখতেছি, আর কেনই বা দেখতেছি না, কিভাবে দেখতেছি, কেন দেখতেছি বা কেনই দেখতেছি না, এই বিষয়গুলো আমাদের সূক্ষ্মভাবে
বিচার্য বিষয়। আমি যেহেতু শূন্যতার দিকে থাকবো, যেহেতু আমি শূন্যতার দিকে থাকবো, তাহলে শূন্যতা আমি নিজের মধ্যে ধারণ করে রাখার চেষ্টা করব। শূন্যতার মধ্যে কি হয়? মন একমুখী হয়। শূন্যতার মধ্যে মন একমুখী হয়, আর একমুখী অবস্থার মধ্যেই এই দৃষ্টি যে দিকে নিক্ষেপ করা যায় সেদিকে, ওই দিকে কিন্তু সে ভালো দেখে। মানে ঝামেলাযুক্ত মন লইয়া হেরা কোনো কিছু পরিষ্কার দেখে না। আর ঝামেলা মুক্ত হয়ে গেলে ওই মন দ্বারা যাহা বিশ্লেষণ করে তাহা সুন্দর হয়। যাহা দেখে, দেখার মধ্যেও তার মধ্যে সৌন্দর্য আসে। যাহা বুঝে, বুঝটাও সঠিক। তার মানে তাহলে এই ভাবনাটা যদি আমার গুরুমুখী, একমুখী হয়, গুরুমুখী, অন্যমুখী না। আমি কারণ অধিক পরিমাণ জ্ঞান অর্জন করতেছি, ঠিক আছে, এই জ্ঞানের মধ্যে যদি আমি যদি বুঝতে পারি যে আমার জ্ঞানের মধ্যে অহংকার আসতেছে, তার মানে জ্ঞানের সাথে অহংকারও মানে উঠে আসতেছে। মানে ওটা লোক যে সমুদ্র মন্থনের একটা বিষয় আছে, সমুদ্র মন্থন। তাহলে সমুদ্র থেকে কি আসে? হীরা জহরত বা মণিমুক্তা, নানান কিছু এগুলি আসে। তার সাথে কিন্তু আবার বিষও আসে। এই জন্যে আমরা বিষয় নিতেছি, মনে করতেছি, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা বিষয়ের সাথেও বিষ মাখানো আছে। এই জন্য বিষয়ের সাথে কতটুকু বিষ আছে আর কতটুকু অমৃত আছে, বিষয়ের সাথে কতটুকু বিষ যুক্ত আছে আর কতটুকু অমৃত যুক্ত আছে, এই উভয়ই আমাদের দেখা নেওয়া লাগবে। তাহলে আমার দৃষ্টিগুলা সূক্ষ্ম হইব, আমার চাহিদাও সূক্ষ্ম হইব, আমার অবাঞ্ছিত কোনো কিছুর সাথে আমি যুক্ত হইতাম না, কারণ আমার সূক্ষ্ম জ্ঞান আইসা গেছে। সূক্ষ্ম জ্ঞান যখন আইসা করব, তখন আমার হিসাব থাকবো টনটনা। তখন ওই ব্যক্তিকে কিন্তু বলা হয় দুই চক্ষুওয়ালা হুর বিশিষ্ট। তখন তিনি কিন্তু ওই যে জ্ঞানী, মানে অমরত্বপ্রাপ্ত সত্তা, অমরত্বপ্রাপ্ত সত্তা, মানে সে এই হুরকেই বলা হয়েছে জ্ঞানী। কিন্তু তাইলে এই হুর সত্তা বা অমরত্বপ্রাপ্ত সত্তা, এই সত্তার মধ্যে যাহা কিছু আসে তারা মানে অজ্ঞানতাবশত কোনো কিছু গ্রহণ করতো না। যাহা কিছু গ্রহণ করবো সে যে হয়তো জ্ঞানী, মানে দুই চক্ষু বিশিষ্ট জান্নাতের অধিকারী। আচ্ছা, তাহলে সে অজ্ঞানতাবশত কোনো কিছুই গ্রহণ করতো না, এটা তার স্বভাব হয়ে গেছে গা। এই স্বভাবটা যদি স্থায়িত্ব লাভ করে, তখন এই স্বভাবের ফাঁকে ফাঁকে সে মহাশূন্যতাও তৈরি করতেছে। এটা তার মানসিক বিষয়, এটা শুধুমাত্র সেই জানবে। আর মানে তার আশপাশে অনেকেই থাকবো, তারা হয়তো বিষয়টা ওইভাবে চিন্তা করতো না। এক একজন এক এক ধরনের যে বিষয়টা, এটা কিন্তু তার অর্জিত গুণ। তো মানে মাহবুব ভাই একটু আগে এই কথাটা বলছিল যে আসলে যে প্রত্যেকে একই স্তরের না, এখানে ভিন্ন ভিন্ন স্তর থাকার কারণ হচ্ছে কারো অর্জন অনেক বেশি, কারো অর্জন একটু কম, কারো অর্জন আরো কম, কারো অর্জন একেবারে স্বাভাবিক। দেখা গেছে অর্জনের উপর তার দেখার পাওয়ার আসবে, অর্জনের উপরে তার কথা বলার পাওয়ার আসবে, সকল কিছুই লোকা তার যে অর্জনের উপরে। এখানে যে যেমনটি অর্জন করবো সে ঠিক তেমনটি প্রাপ্তি তার জন্য প্রস্তুত করা আছে। এগুলা দিতে হয় না। ক্ষেত্র প্রত্যেকের মস্তিষ্কের মধ্যে ক্ষেত্র দেওয়া আছে। যখন যেটা সে চালু করে তখন সেটা হয়ে যায়। এগুলা কোনো বাহির থেকে আসে না, প্রত্যেকের মধ্যেই এই ইন্ধনগুলা দেওয়া আছে আর কি। যে যে স্তরে উপনীত হয়ে যাবে তখন সেই স্তরে তার নিজের মধ্যেই সে জাহান্নামে থাকলে জাহান্নাম উপলব্ধি দিব, জান্নাতে থাকলে জান্নাত উপলব্ধি দিব,
লামুকাম থেকে লামুকামও তার মধ্যে উপলব্ধি হইব। এই উপলব্ধিকে এটাকে লব্ধ জ্ঞান বলা হয়েছে। এই লব্ধ জ্ঞান যাদের মধ্যে আইসা যা তখন তারা